আপনারা হস্তরেখা বিষয়ক ভিডিও দেখছেন, রাশিফলের ভিডিও দেখছেন, তা সত্ত্বেও মনের মধ্যে সংশয় রয়েছে বুধ আপনাকে কী ফল দিচ্ছে। আপনি কিছুতেই আর বুঝে উঠতে পারছেন না বুধ আপনার জন্যে শুভ নাকি আপনার জন্যে অশুভ। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ এই ভিডিওতে এমন একটা টেকনিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন রাজকুমার বুধ আপনাকে শুভ ফল দিচ্ছে নাকি অশুভ ফল দিচ্ছে। সেটাও আপনাকে হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী বিচার করার প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র আপনার জীবনে যে কিছু ঘটনা ঘটে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতেই আপনি খুব সহজভাবেই নিজেই বুঝতে পারবেন রাজকুমার বুধ আপনার জন্য শুভ না অশুভ। মূলত এই 5টি পয়েন্টের উপর আমি যখন ডিটেলস কথা বলবো আপনারা আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখে নেবেন। সেক্ষেত্রে কিন্তু 100% বুঝতে পারবেন বুধ শুভ নাকি অশুভ। চলে আসছে মূল আলোচনায়। দেখুন, বুধের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কথা বলার ক্ষমতা। দেখুন, জীবনে অনেক সময় এইরূপ পরিস্থিতি চলে আসে যখন আপনি অনেক চেষ্টা করেও আপনার মনের কথা সেটি ঠিকমতো বোঝাতে পারেন না। সেটি আপনার অফিসে হতে পারে, সেটি আপনার বন্ধুবান্ধবকে হতে পারে, বা সেটি আপনার ফ্যামিলিতেও হতে পারে। অর্থাৎ আপনি যে কথাটি বলছেন সেই কথাটি আপনার কেউ বুঝতে চাইছে না, যার ফলে আপনি বারবার পিছিয়ে পড়ছেন। এইরূপ ঘটনা যদি ঘটে থাকে আপনি জানবেন আপনার বুধ দুর্বল রয়েছে। 2 নম্বর কি, আপনি যে কথাটি বলছেন সেটি গুরুত্ব পাচ্ছে না। না অফিসে আপনার কথার কোনো গুরুত্ব রয়েছে, না আপনার ফ্যামিলিতে রয়েছে, না আপনার বন্ধুবান্ধবের কাছে আপনার কথার কোনোরূপ গুরুত্ব রয়েছে। আপনি ধরে নেবেন আপনার বুধ নেগেটিভ অবস্থায় রয়েছে। ঠিক তার উল্টো, যদি আপনি কথা বলে সহজে মানুষকে বোঝাতে পারেন বা আপনার কথা শুনে মানুষ চলে, সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে বুধ শুভ ফল দিচ্ছে। এই বিষয়টি আপনি ধরে নেবেন। কথার দাম যদি আপনি রাখতে পারছেন, অর্থাৎ আপনি যে কোনো মানুষের কাছে যা কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট যদি আপনি রাখতে পারছেন, সেক্ষেত্রে রাজকুমার বুধ আপনাকে শুভ ফল দিচ্ছে। আর কথার দাম যদি আপনি রাখতে না পারছেন, সেক্ষেত্রে কিন্তু রাজকুমার বুধের অশুভ প্রভাব আপনার উপর পড়ছে। 2 নম্বর ক্রাইটেরিয়া কী রয়েছে? 2 নম্বর ক্রাইটেরিয়া রয়েছে যোগাযোগ মাধ্যম। আজকের তারিখে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো মনের ভাব প্রকাশের জন্য লেখালেখির সাহায্য নেন। তো আজকে চিঠি লেখার প্রবণতা নেই, কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করা বা ইমেল করা এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সময় করতে হয়। আর এই কাজটাতে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন যখন আপনার বুধ ভালো জায়গাতে থাকবে। অর্থাৎ আপনার লেখনী শক্তি, আপনার ভাষা, পরিস্থিতি অনুযায়ী আপনার ছোট্ট লেখনী সেটা কিন্তু বলে দেবে আপনার বুধ কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে নাকি দুর্বলভাবে রয়েছে। যদি আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ যেটি আপনার অপোজিটে রয়েছে তাকে পাঠালেন, সে ঠিকঠাক বুঝতে পারলো না, তার মানেই হচ্ছে আপনার বুধ দুর্বল রয়েছে। আপনি ইমেল করছেন কিন্তু ওই দিক থেকে সঠিক রিপ্লাই আসছে না, বা আপনি ইমেলের সঠিক জবাব আপনার অফিসে দিতে পারছেন না, 100% আপনার বুধ দুর্বল রয়েছে, এতে কোনো ডাউট নেই। 3 নম্বর ক্রাইটেরিয়া আর্থিক অবস্থা, ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকের জীবনে অর্থের ভীষণ রকম প্রয়োজন হয়, আর অর্থকারক বুধ এটি আমরা প্রত্যেকেই জানি। বুধ যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আর্থিক দিক দিয়ে আপনার স্টেবিলিটি এটা ক্রমশ আসতে থাকবে। ব্যবসার কারক গ্রহ সেটি হচ্ছে গিয়ে বুধ। অঙ্কশাস্ত্রে আপনি অবশ্যই ভালো হতে পারেন। কোথায় আপনি কতটা পরিমাণ খরচ করবেন, কোথায় আপনার বাজে খরচ হয়ে যাচ্ছে, এই সম্বন্ধে সম্যক ধারণা সেটি কিন্তু আপনার তৈরি হবে যদি বুধ ভালোভাবে থাকে বা বুধ আপনাকে শুভ ফল দেয়। আর বুধ যদি অশুভ ফল দেয়, আপনার রোজগার যাই হোক না কেন সেই রোজগার আপনি কিছুতেই ধরে রাখতে পারবেন না। রোজগার কিন্তু খরচের সাথে সামঞ্জস্য রেখে হবে না। ব্যয় আপনার অধিক মাত্রায় হতে থাকবে, ইনকাম আপনার অনেকাংশে কম হতে থাকবে।
যাদের হাতে বুধের পজিশন ভালো থাকে বা জন্মকুণ্ডলিতে বুধ ভালো থাকে তারা কিন্তু পাকা ব্যবসাদার হয়। অর্থাৎ কোন সময়ে কিসের ব্যবসা করা উচিত এই জ্ঞান বুধ ভালো থাকলে 100% হবে। আবার বুধ যদি আপনার খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে লস সেটিও আপনার হয়ে যেতে পারে। আপনার সামনেই কোনো দোকান খুব ভালো চলছে কিন্তু আপনার দোকান সেই অর্থে চলছে না, 100% বুধ আপনার জন্মকুণ্ডলিতে অশুভভাবে রয়েছে। 4 নম্বর যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি রয়েছে মানি ম্যানেজমেন্ট। দেখুন, আর্থিক অবস্থা এবং মানি ম্যানেজমেন্ট এটা কিন্তু এক নয়। আর্থিক অবস্থা সেটি আপনার রোজগার এবং খরচ তার উপর নির্ভর করে তৈরি হয়, কিন্তু মানি ম্যানেজমেন্ট হচ্ছে আপনার কাছে যে অর্থ রয়েছে সেই অর্থের কতটা ইমপ্লিমেন্টেশন আপনি ঠিকঠাক করতে পারছেন সেই বিষয়টা বা সেই বোধ শক্তি। অর্থাৎ আপনার বুধ যদি ভালো জায়গায় থাকে তাহলে কোথায় আপনাকে খরচ করতে হবে এবং কতটা মাত্রায় খরচ করতে হবে এই জ্ঞান আপনার মধ্যে থাকবে। 2 নম্বর, আপনি অর্থের খরচটা কোন সময়ে করবেন অর্থাৎ পারফেক্ট সময় নির্বাচন সেটিও কিন্তু বুধ ভালো থাকলে হয়ে যাবে। কিন্তু বুধ যদি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে অর্থ এলে আপনি কালকের কথা চিন্তা না করেই খরচ করে ফেলবেন। বাজে খরচ সেটাও হতে পারে, আবার এখনই প্রয়োজন নেই পরে হলেও চলবে এইরূপ জায়গাতেও কিন্তু আপনি অর্থ ব্যয় করে ফেলতে পারেন। 3 নম্বর, আপনি অর্থ কোন জায়গাতে ইনভেস্ট করবেন এটাও কিন্তু মানি ম্যানেজমেন্টের আওতায় চলে আসে। আজকের তারিখে এইরূপ প্রচুর জায়গা রয়েছে, সেটা এসআইপি রয়েছে, ক্রিপ্টোকারেন্সি রয়েছে, বিটকয়েন রয়েছে, শেয়ার মার্কেট রয়েছে। এই সমস্ত জায়গাতে অর্থ লগ্নি করে আমরা ভালো রিটার্ন পাই। কিন্তু বুধ যদি আপনার অশুভ থাকে তাহলে কিন্তু আপনি সেই সমস্ত জায়গাতেই অর্থ ইনভেস্ট করবেন যেখান থেকে অর্থ আপনার ধীরে ধীরে বাড়বে না বরং কমে যাবে। অর্থাৎ কোন ফিল্ডে অর্থ লগ্নি করে আপনি লাভবান হতে পারেন সেটা কিন্তু আপনার বুধ যদি শক্তিশালী থাকে তাহলে শুভ ফল দেবে, বুধ যদি শক্তিশালী না থাকে তাহলে অশুভ ফল দেবে। আপনি লগ্নি করবেন কিন্তু রেজাল্ট আশানুরূপ পাবেন না। 5 নম্বর যে ঘটনাটি আপনার সাথে ঘটবে সেটা হচ্ছে ডিসিশন নেওয়ার ক্ষমতা। দেখুন, আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি দোটানায় ভোগেন অর্থাৎ আপনার মনে কখনো মনে হয় যে এই সিদ্ধান্ত নেওয়া উচিত, আবার পরক্ষণে মনে হচ্ছে এই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, অর্থাৎ সিদ্ধান্তের ভেতরে প্রচুর জটিলতা, এই বিষয়টি যদি আপনার মনের মধ্যে ক্রিয়েট হয়ে যায় তাহলে কিন্তু 100% আপনার বুধ অশুভভাবে রয়েছে। তাছাড়া আরও একটি বিষয় পরিষ্কার হয়ে যাবে, যখন আপনি সিদ্ধান্ত নিতে অনেক বেশি দেরি করে ফেলবেন বা ছেলে মানুষের মতো কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, পরিস্থিতির গুরুত্ব না বুঝে চটজলদি ডিসিশন নেওয়া, এটাও কিন্তু অশুভ বুধের একটা নেগেটিভ ইম্প্যাক্ট। আশা করি যে কথাগুলি আমি বললাম এই কথাগুলি যদি আপনি আপনার জীবনধারার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করেন 100% বুঝতে পারবেন বুধ আপনার জন্য শুভ নাকি অশুভ। যদি বুধ আপনার ক্ষেত্রে অশুভ হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী ভিডিওতে বুধের ঘরোয়া প্রতিকার কিভাবে আপনি নিজেই করতে পারেন এই বিষয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।